পার্বত্য খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের হাসুকপাড়া হালদা নদী উৎসমুখে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমি জীবন থাকা অবস্থায় এই কমিটিতে অনেকবার মিটিং করেছি, কিন্তু ওখানে কিন্তু আমি শুনি করি আমি খাগড়াছড়িতে কোনো ভয়েস পাইনি। আমি নিজে চট্টগ্রামে যাচ্ছিলাম, খাগড়াছড়ি আসার আগে আমি জানতাম না যে এই স্থান থেকে আমাদের এই হালদা নদীর সৃষ্টি হয়েছে, সেই স্থানটি তৈরি করেছে সবচেয়ে বেশি অবহেলিত এবং সহযোগিতা এখানে কামনা করি। যে যারা পরিবেশ ধ্বংস করে, যারা জীব বৈচিত্র্য ধ্বংস করে, যারা আমার মৎস্য জলজ সম্পদ বন্ধু হতে পারে না, আমি মনে করি তারা পরিবেশের শত্রু, দেশের শত্রু। এবং আমি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে এই হালদা নদীর বুধবার সকাল 10:30টায় রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ সেমিনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মঞ্জিলা চৌধুরী ঝুমা, জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর রাজু আহমেদ, সাবেক জেলা শিক্ষা অফিসার রামেশ্বর শীল, রামগড় থানার ওসি মঈনুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া এবং প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নিজামউদ্দিন লাবলু। এই উপদেষ্টা মহোদয় কার্যত মাসের যে আমাদের যে দীর্ঘদিনের যে চাষের যে প্র্যাকটিস এদিকে বুঝাতে পারছে সেই পাকিস্তান কিন্তু করার জন্য কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল ইতিমধ্যে বাধা দেওয়া হয়েছে এবং ওখানে এই আশেপাশে বনিয়ে বানানো ভাবে ওখানে অবৈধভাবে এগুলি হত্যা করা শুনতে পারে না। এটা এখানে আলোচনা করা হয় তো আর পরবর্তীতে ওইখানে একটা বক্তারা হালদা নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তারা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ও টেকসই ব্যবস্থাপনার আহ্বান জানান।